বন্ধুরা, কাবিয়া মারানি এটা কি বানালো? টিম না মিম? কাবিয়া মারানি মনে হয় ভুলে গেছিল ক্রিকেট খেলাতে যে বোলিংটাও দরকার হয়, কারণ এই স্কোয়াডটাতে একটা বোলিং অপশন নেই যে প্লেইং ইলেভেনে কার্যকরী হতে পারে। এই টিমের সবচেয়ে বড় বোলার হলো জয়দেব উনাদকাট, যে জেতা ম্যাচটাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর আছে শিবম মাবি, হর্ষল প্যাটেল উইকেটটা ভালো পায়, কিন্তু প্রতি ম্যাচে এত পরিমাণ রান দেয়, ওই রান দিলে উইকেট নিলে কোনো যায় আসবে না, কোনো টিমেরই কোনো ব্যাপারই হবে না। সবকটা প্লেয়ারকে দেখে মনে হচ্ছে পুরো জেতা ম্যাচ হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই বোলিং সাইড। আর এই বছর ওপরওয়ালা যেন পুরো বছরটা ঈশান কিষানের নামে দিয়ে দিয়েছে, কারণ ওয়ার্ল্ড কাপের টিমে বাইরে ছিল, কিন্তু হঠাৎ করে দরজা ভেঙে ওয়ার্ল্ড কাপের টিমে ঢুকে পড়লো আর ওয়ার্ল্ড কাপ উইনার হয়ে বেরিয়ে আসলো। আর এখন আইপিএল এ ক্যাপ্টেন্সি পেয়ে গেল, যেখানে এই টিমের বড় সদস্য ছিল অভিষেক শর্মা, কিন্তু অভিষেক শর্মাকে ক্যাপ্টেন্সি না দিয়ে ঈশান কিষানকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, কারণ ডোমেস্টিকে ক্যাপ্টেন্সি করে নিজের টিমকে চ্যাম্পিয়ন বানিয়েছিল। সেই জন্যই বলে ওপরওয়ালা জব দিতা হয় তো চপ্পল ফাড়কে দিতা হয়। এই কথাটা ঈশান কিষানের জন্য একদম পারফেক্ট সাজে। কিন্তু সমস্যা একটা শুরু হয়েছে, 2026 আইপিএল শুরুর আগেই সানরাইজ হায়দ্রাবাদ টিমে নিজেদের মধ্যে ঝগড়া। হ্যাঁ, ঠিকই শুনছো, নিজেদের মধ্যে ঝগড়া। ঈশান কিষান আর জিশান আনসারির মধ্যে ঝগড়া শুরু হয়েছে। ঝগড়ার কারণটা জানলে অবাক হতে বাধ্য। টেলার পিকচার আবি বাকি है मेरे दोस्त, দেখনে হে তো আ যাও পুরো ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ড্রিম ক্রিকেট 360 চ্যানেলটাতে। আজকে কথা বলবো আমরা আরসিবি, যে টিমটা লাস্টের দিক দিয়ে ফার্স্ট হয়, আগুন টিম এসআরএইচ কে নিয়ে আলোচনা করব আজকে। সানরাইজ হায়দ্রাবাদ টিমে বড় ধাক্কা, আইপিএল শুরু হওয়ার আগেই ধাক্কা লেগে গেল নিজেদের টিমমেটের মধ্যে। এই বছর সানরাইজ হায়দ্রাবাদের প্যাট কামিংস চোটের কারণে আইপিএল মিস করতে চলেছে, আর সেইখানেই ক্যাপ্টেন্সি পেয়েছে ঈশান কিষান। কিন্তু সমস্যাটা হয়েছে, ঈশান কিষান ক্যাপ্টেন তো করবে, জিশান আনসারির এক ওভারে ঈশান কিষান 20 রান মেরে দেয়, দুটো ছক্কা সঙ্গে দুটো চারও ছিল ওই ওভারটাতে। কিন্তু সমস্যাটা হয় ওই ওভারের লাস্ট বলে, যখন জিশান আনসারি ঈশান কিষানকে আউটটা করে দিল, তখন সমস্যাটা শুরু হয়। জিশান আনসারি আউটটা করার পরে ঈশান কিষানের সঙ্গে অশালীন আচরণ করছিল, সেই জন্য ঈশান কিষান ব্যাট নিয়ে তেড়ে আসে মারতে জিশান আনসারিকে। ঝামেলাটা ওইখানেই থামিয়ে দিয়েছিল টিমমেটরা। কিন্তু আমি ভাবছি এই বছর ক্যাপ্টেন্সি করবে ঈশান কিষান, আর সেই ক্যাপ্টেনের সঙ্গেই জিশান আনসারি ঝগড়া করে বসলো। এখন দেখা যেতে পারে প্লেইং ইলেভেনে সুযোগ পেতে পারে, কিন্তু জিশান আনসারির পারফর্মে কোনো ঘাটতি হতে পারে। আইপিএল এর মেন ম্যাচ শুরু হওয়ার আগে এই ঝগড়ার কি রেশ কাটিয়ে উঠতে পারবে সানরাইজ হায়দ্রাবাদ টিম? তোমাদের কি মনে হয় কমেন্টে বলো। তো চলো ঈশান কিষানের ক্যাপ্টেন্সিতে সানরাইজ হায়দ্রাবাদের টিমটা কেমন হতে পারে চলো দেখে নেওয়া যাক। ওপেনিং টপ অর্ডারে অভিষেক শর্মার সঙ্গে ট্রেভিস হেড, 3 নম্বরে ক্যাপ্টেন ঈশান কিষান, 4 নম্বর মিডিল অর্ডারে হেনরি ক্লাসেন, 5 নম্বরে লিয়াম লিভিংস্টন, 6 নম্বরে নিতেশ রেড্ডি, আর 7 নম্বর লোয়ার অর্ডারে অনিকেত ভার্মা, 8 নম্বর হর্ষল প্যাটেল, 9 নম্বর হর্ষ দুবে, 10 নম্বর জয়দেব উনাদকাট, আর 11 নম্বরে শিবম মাভি, আর 12 নম্বর ইম্প্যাক্ট প্লেয়ার জিশান আনসারি। এসআরএইচ এর এই টিমটা দেখে মনে হচ্ছে কাবিয়া মারানি ভুলে গেছিল যে ক্রিকেট খেলাতে বোলিংটাও করতে হয়, কারণ এই টিমটাতে একটাও ভালো বোলার নেই যে বলটা করতে পারবে। এই টিমটা ফার্স্টে ব্যাটিংয়ে এসে 300+ রান করে দেওয়ার ক্ষমতা আছে, আর বোলিংয়ে এসে 350 রান খেয়ে যাওয়ার ক্ষমতাও রাখে এই টিমটা। যদি প্যাট কামিংস চোট থেকে রিকভার করে টিমে ফিরতে পারে, তাহলে হয়তো কিছু ম্যাচ জিততে পারে, আর না হলে কাবিয়া মারানি যদি নিজে বোলিং করতে আসে তাহলে হয়তো কিছু হতে পারে। এখন চলো দেখে নেওয়া যাক আরসিবি কেমন টিম বানিয়েছে 2026 আইপিএল এর জন্য। বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করেই ফেলো বন্ধুরা, কারণ এইখানে ক্রিকেটটাকে পোস্টমর্টম করে রিপোর্ট তৈরি করা হয়। আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে, এবং একটা পেয়ারা সা কমেন্ট করতে ভুলো না। 25 চ্যাম্পিয়ন আরসিবি কি ধরে রাখতে পারবে এই বছর নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার গৌরবটা? আইপিএল এ সিএসকে একমাত্র দল যারা পরপর দুটো ট্রফি জিতেছে, 2010 এবং 2011। এই দুটো বছর সিএসকে
পরপর ট্রফি জিতেছে। আরসিবি কি পারবে সিএসকে এর সেই গৌরব অর্জন করতে? ব্যাক টু ব্যাক ট্রফি। কত বড় বড় মহারথী আরসিবি টিমে এসেছিল, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, আরো কত বড় বড় নামি দামি তারকা এসেছিল, কিন্তু ট্রফির দেখা কোনো প্লেয়ারই পায়নি। এমনকি কিং কোহলি ক্যাপ্টেন থাকাকালীন ট্রফির দেখা পায়নি। স্রেফ 2025 সালে এসে রজত পাটিদার সেই কাজটা করে দেখালো, ট্রফির দেখা পেল। কিন্তু এই বছর সমস্যা একটা ছিল। আগের বছরে সর্বোচ্চ উইকেট শিকারী জশ হেজেলউড 22টা উইকেট নিয়ে আরসিবি কে চ্যাম্পিয়ন করার মূল ভূমিকা রেখেছিল জশ হেজেলউড। কিন্তু এই বছর আরসিবির মেন বোলার জশ হেজেলউড ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি চোটের কারণে। চোট থেকে রিকভার করে এসে পারবে কি সেই পুরনো ফর্ম ধরে রাখতে আরসিবির হয়ে? এখন গুড নিউজ এটাই আরসিবির জন্য যে চোট থেকে রিকভার করে হয়তোবা টিমে ফিরতে পারে। প্রথম দুটো ম্যাচ মিস করলেও 3 নম্বর ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে 12ই এপ্রিল থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে জশ হেজেলউড। চলো দেখে নেওয়া যাক 2026-এর আইপিএল এর জন্য কেমন টিম বানালো আরসিবি। ওপেনিং টপ অর্ডারে বিরাট কোহলির সঙ্গে ফিল সল্ট, 3 নম্বরে এক্স প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার, 4 নম্বর ক্যাপ্টেন রজত পাটিদার, 5 নম্বর টিম ডেভিড, 6 নম্বর জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটসম্যান, 7 নম্বর লোয়ার অর্ডারে রোমারিও সেইফার্ট, 8 নম্বর কুনাল পান্ডিয়া, 9 নম্বর ভুবনেশ্বর কুমার, 10 নম্বর জ্যাকব ড্যাফি নিউজিল্যান্ডের বোলার। হেজেলউড অ্যাভেলেবেল না হলে সেই পর্যন্ত জ্যাকব ড্যাফি প্লেইং 11-এ সুযোগ পেতে যাচ্ছে। 11 নম্বর যশ দয়াল আর মঙ্গেশ যাদবের মধ্যে একজন। আমার মনে হয় মঙ্গেশ যাদব প্লেইং 11-এ সুযোগ পেতে যাচ্ছে, কারণ যশ দয়াল কোর্ট কাছারি করতে ব্যস্ত। কয়েকদিন গ্যারেজেও ছিল মালটা। এখন দয়াল বাবা গ্যারেজ থেকে ফিরেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে দয়াল বাবা কোর্ট কাছারি করতে এখনো ব্যস্ত আছে। পারফর্মটা ঠিকভাবে দিতে পারবে না যেমনটা প্রত্যাশা করে আরসিবি। আর ইম্প্যাক্ট প্লেয়ার কনিশ চৌহান আর সুয়েশ শর্মা, আমার মনে হয় সুয়েশ শর্মাই চান্সটা পাবে, কারণ আগের বছর 2025-এ আগের বছর সুয়েশ শর্মা দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল আরসিবির হয়ে। চলো এক নজর দেখে নেওয়া যাক এই দুই দলের মধ্যে হেড টু হেড কার পাল্লা ভারী আছে কোন টিমের উপরে। এই দুই দলের মধ্যে টোটাল 25টা ম্যাচ হয়েছে, তার মধ্যে 13টা ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদ জিতেছে আর আরসিবি জিতেছে মাত্র 11টা ম্যাচ। খুব বেশি ডিফারেন্স না, দুটো ম্যাচের ডিফারেন্স। আর একটা ম্যাচ ছিল যেটা ড্র হয়েছিল, বৃষ্টির কারণে মনে হচ্ছে ম্যাচটা ড্র হয়েছিল। এই দুই দলের মধ্যে এসআরএইচ এর সর্বোচ্চ রান 287 3 উইকেটের বিনিময়ে 2024 সালে করেছিল। আর আরসিবির সর্বোচ্চ রান 262, এই ম্যাচেই হয়েছিল ওই রানটা। এখনো পর্যন্ত আইপিএল এর রেকর্ড একটা ম্যাচে 549 রান, আইপিএল এর অল টাইম রেকর্ড হয়ে আছে এখনো পর্যন্ত। আর আরসিবির ব্যাটসম্যান বিরাট কোহলি 1 নম্বর পজিশনে আছে এই দুই দলের মধ্যে সর্বোচ্চ রানে 711 রান করে। আর দ্বিতীয় নম্বর পজিশনে আছে ডেভিড ওয়ার্নার 647 রান করে দ্বিতীয় পজিশনে আছে। কিন্তু এই বছর এসআরএইচ টিমে ডেভিড ওয়ার্নার নেই। এই দুই টিমের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান ট্রেভিস হেড 2024 সালে ওই ম্যাচটাতেই করেছিল 102 রান 41 বলে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। আর কমেন্টে বলে যাও 28 তারিখ ম্যাচে আরসিবি না এসআরএইচ। আর এটাও বলো তোমার আইপিএল এর ফেভারিট টিম কোনটা। দেখা হবে পরের কোনো এক ভিডিওয়, সেই পর্যন্ত টাটা।